বিয়ের দিন সকালবেলা আমি ভাইয়াকে কল দিয়েছিলাম, কারণ আমার ভাইয়া কোর্টের মোহরে ছিল আর আমি চাইতাম আমার বিয়েটা আমার ভাইয়াই দিক। সকালে ভাইয়াকে ফোন দেই আর সব কিছু জানাই। আমার ভাইয়া কিছুতেই রাজি ছিল না। আমি অনেক কান্নাকাটি করি, হাতে পায়ে ধরি এবং তাকে এটাও বলি, তুমি বিয়ে না দিলে আমরা অন্য জায়গা থেকে বিয়ে করব, তবু বিয়ে করবই আমি। লাস্ট পর্যায়ে রাজি হয় আমাদের বিয়ে দিতে। কোর্টে গেলাম, ভাইয়া আমার সামনে আমাকে সে কিছু কথা বলল স্বল্প পরিমাণে। ভেতরে একটি কথা ছিল, রাস্তা দিয়ে তোমরা বিয়ে করতে আসছো, বিয়ে শেষে সেই রাস্তা দিয়েই তোমরা চলে যাবে। আমার বাসায় বা আমার আম্মুর কাছে তোমরা যেতে পারবে না, আর কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। কথাগুলো শুনে যেন আমার বুকটা ফেটে গেল, যে আমার নিজের ভাই আমাকে এভাবে কিভাবে বলতে পারলো। তার ভেতরেও রাগ ছিল যে তার ছোট বোন তাদের কথার অবাধ্য হয়ে বিয়ে করছে। যাই হোক, কথাগুলো শুনে আমি খুব কাঁদছিলাম সেই দিন। যেমন কথা তেমন কাজ। একটি বাসা ভাড়া নেওয়া হলো। ফ্লোরে শুধু একটা পুরাতন তোষক ছিল পাড়া, রুমে কিচ্ছু নেই, সাথে আমাদের দুইজনের দুইটা স্কুল ব্যাগ। কিছুদিন যাবার পর সে কারেন্টের কাজ শুরু করলো। যেহেতু আমাদের সংসার হয়ে গেছে, সংসার চালানোর জন্য টাকাটা প্রয়োজন। সে আমাকে বাসায় রেখে কাজে যেত। সারাদিন কাজ করে সে 200-250 টাকা বেতন পেত দিন হিসেবে। এভাবে টুকটাক চলতে থাকে। মাঝে মাঝে তার কাজ হয়, মাঝে মাঝে হয় না। এভাবে প্রায় 1 সপ্তাহ যায়। এক বেলা কোনো মতো খেতে পারতাম, আর 2-3 বেলা না খেয়ে থাকতে হতো দুজনের। তবুও কখনো কারোর কাছে কিছু মুখ ফুটে বলিনি। প্রায় 1 সপ্তাহ পর আমার আম্মুর সাথে দেখা। সে আমাকে দেখে কেঁদে ফেলে। অনেক শুকিয়ে গেছিলাম আমি, চেহারায় চিন্তার ভাঁজ পড়ে গেছিল। সে অঝরে আমাকে দেখে কাঁদতে লাগলো। কোনো মেয়ের মায়েরা চায় না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে এত কষ্ট করুক। কখনো ভাবে নাই তার মেয়ে এমন একটা কাজ করবে। কাজটা মায়ের মতো সেও তার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ চাইতো। যাই হোক, মায়ের মন বলে কথা। অঝরে কাঁদতে লাগলো আমাকে দেখে। সে আমাকে দেখে বুঝে গেছে আমি কি কি প্রবলেম ফেস করতেছি। আমাকে কিছুই বলা লাগে নাই। সে নিজে থেকেই সংসারের কিছু জিনিসপত্র, আসবাবপত্র, ব্যবহারী জিনিস কিনে দিল। প্রত্যেকটা মেয়ের মায়েরই মেয়ের জন্য ছোটবেলা থেকে কিছু গোছানো টাকা থাকে, মেয়ের বিয়েতে খরচ করবার জন্য, ব্যবহারিক জিনিস দেওয়ার জন্য। ঠিক তেমনি আমার মা ঠিক ছোটবেলা থেকে আমার জন্য কিছু টাকা গোছানো ছিল আমার বিয়ের জন্য। এই টাকা থেকে আমাকে আমার রুমের আসবাবপত্র, জিনিসপত্র যা যা লাগে আমার মা যতটুকু সামর্থ্য তা দিয়েছিল। এভাবেই শুরু হয় আমাদের টুনাটুনির সংসার। যেহেতু আমার শ্বশুর বাড়ির কেউ মেনে নিয়েছিল না, লাস্ট পর্যায়ে আম্মু আমাকে হেল্প করাতে অনেকটা হালকা হয়েছিলাম, চিন্তামুক্ত হয়েছিলাম। আসলে মায়েরা এমনই হয়। মায়ের ভালোবাসা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সে যতই অভিমান করে থাকুক না কেন, একদিন না একদিন সেই অভিমান ভাঙবেই। তো তোমার সামনে রাগ দেখাচ্ছে, অনেক কথা শোনাচ্ছে, কিন্তু মনে মনে সেও ভেঙে পড়ে, সেও কান্না করে, সেও তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করে। আসলে প্রত্যেকটা মা বাবাই তার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ভালো চাই। শুধু আমরাই বুঝতে পারি না। এভাবে আস্তে ধীরে সংসার করতে লাগলাম আমি। সংসারের প্রতি খুবই মনোযোগী হলাম। যে মেয়ে সকাল 9টা-10টায় ঘুম থেকে উঠতো, এতে কোনো কাজ কাম করতো না, শুধু খাইতো, ফোন টিপতো আর ঘুমাইতো, সেই মেয়ে এখন সকাল 5টায় ঘুম থেকে উঠে স্বামীর জন্য রান্না করে, কারণ তার স্বামী কাজে যায় সকালে। সারাটা দিন তার জন্য অপেক্ষা করে থাকতো, কখন সে আসবে, কখন তার সাথে কথা বলবে। আসলে আমার কাছে ভালোবাসার মানেটা হলো সুখে দুঃখে সবসময় তাকে আমার কাছে পাওয়া। টাকা তো কতভাবেই ইনকাম করা যায়, কিন্তু আমি চাইছিলাম পিওরিটি, আমার কাছে থাকতে, কাছে রাখতে তাকে। সে কাছে থাকলে আমার ভয় করে না, সে কাছে থাকলে আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারি, সে কাছে থাকলে আমি শান্তিতে ঘুমাতে পারি। যাই হয়ে যাক, দিন শেষে তাকে আমার কাছে থাকতে হবে। দিন শেষে আমি সমস্ত ক্লান্তি তার দিকে তাকিয়ে শেষ করি। আমার কাছে মনে হয় স্বামীকে বিদেশ বা দূরে পাঠিয়ে মাসে 30-50 হাজার টাকা ইনকামের থেকে আমার স্বামী বাড়িতেই থাকুক, দিন 200 টাকা ইনকাম করুক, তাতেও আমি খুশি। অন্তত সে তো আমার সামনে থাকবে,
আমার গোশ ভাত লাগবে না, আমার প্রচুর টাকা লাগবে না, আমার স্বামী আমার কাছে থাকলে আমি আলু ভর্তা খেয়েও থাকতে পারবো। কথাটি আমি তাকে বলেছিলাম। আরও অনেক কাজের অফার আসছিল অনেক দূর থেকে, কিন্তু আমি তাকে যেতে দেইনি, কারণ তাকে আমি সবসময় আমার কাছে রাখতে চেয়েছিলাম। সে আমাকে বলেছিল যে তোমার এইভাবে থাকতে কষ্ট হবে, আমি দূরের কাছে যাই, কিছু টাকা আসবে, তুমি ভালো মন্দ খেতে পারবা, পড়তে পারবা। আমি বলতাম আমার ভালো মন্দ লাগবে না, তুমি কাছে থাকলে আমি ডাল ভাত খেয়েও সুখে থাকতে পারবো, শুধু তুমি আমার কাছে কাছে থাকবা। সে আমাকে জিজ্ঞেস করে তুমি আমার মধ্যে কি পেয়েছিলা, এভাবে থাকতে রাজি। আমি কিছু বলতে পারি, এতটুকু বলবো যে তাকে আমি সব সময় কাছে পেতে চাই, কাছে রাখতে চাই, সুখে দুঃখে সব সময়। কি দেখে ভালোবেসেছি, কি না দেখে ভালোবেসেছি, কি পাবো না পাবো এত হিসাব করলে তো সেটাকে ভালোবাসা বলে না। আমার কথা আমি মন থেকে চেয়েছি তোমাকে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছি। এর ভেতরে কোনো চাওয়া পাওয়া থাকলে সেটাকে আমি মনে করি না সেটা ভালোবাসা।